সেনেগাল এবং বেলজিয়ামের মধ্যকার যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচের গল্পটা দিয়ে চাইলে যে কোনো একজন মানুষ একটা গল্প লিখে ফেলতে পারে কিংবা একজন ডিরেক্টর একটা সিনেমা বানিয়ে ফেলতে পারে। যেই সিনেমাটায় অনেক কিছু শেখার আছে, যে শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম থাকবে নেভার গিভ আপ, এবং একই সাথে ভুল করলে সেই ভুলের যে প্রায়শ্চিত্ত করতে হয়, আবার সিনেমার শেষ লগ্নে এসে প্রত্যেকটা দর্শক মনে করতে পারে গল্পের এন্ডিংটা এরকম না হলেও পারত। একেবারে হাল ছেড়ে দেওয়ার মতন ম্যাচ এবং পরের রাউন্ডে অর্থাৎ রাউন্ড অফ 16-এ চলে যাওয়ার মতন একটা দল ভুলের খেসারত কীভাবে দেয় এবং শেষ মুহূর্তে এসে এমন একটা সিদ্ধান্ত আসে যে সিদ্ধান্তটা আসলে কোনো ভক্ত সমর্থক মেনে নিতে পারছে না। আপনার দৃষ্টিতে ওটাকে আসলেই পেনাল্টি ছিল? এই প্রশ্নটা আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি আপনার মতামতটা জানতে চাইবো। একই সাথে আমি যা দেখেছি এবং আমি যেটা বুঝেছি সেটাও তুলে ধরার চেষ্টা করব। সূচনাটা করি সেনেগালকে দিয়ে। যেভাবে খেলাটা তারা খেলেছে তাতে করে কেউ কি বলবে এই সেনেগাল আসলে একেবারে একটা গরিব দেশ, কিংবা এই সেনেগালকে মানে ফুটবলীয় ভাষায় তাদেরকে আসলে অপরিচিত কিংবা তারা অনেকটাই পিছিয়ে আছে, এই শব্দগুলো ব্যবহার করলে আপনার কাছে অনেকটা আনমনে মনে হতে পারে না? অবশ্যই মনে হবে। তার কারণ সেনেগাল যেই ধরনের ফুটবলটা আসলে খেলেছে, এই ধরনের ফুটবল সাধারণত আপনি বড় কোনো একটা দলের কাছ থেকে আপনি আশা করে থাকবেন যে ফিফা র্যাঙ্কিংয়ে যারা উপরের সারিতে আছে তারা হয়তো বা এই ধরনের ম্যাচ খেলে থাকবে। এটা খুবই সত্য কথা। কিন্তু বেলজিয়াম আপনাকে একটা শিক্ষা দিয়ে গেছে, নেভার গিভ আপ। আপনি যখন তারা 2-0 গোলে পিছিয়ে থাকে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনারা দেখেছিলেন। আপনার মনে আছে কিনা যে বেলজিয়াম কী ধরনের ফুটবলটা খেলেছে এবং শেষ মুহূর্তে তারা হতাশ হয়ে যাচ্ছিল, এবং সেই হতাশার মধ্যেও যে আসলে ফিরে আসার গল্পটা লেখা যায় সেটা মোটামুটি তারা বুঝিয়ে দিল। হাফ টাইম যখন তারা উঠে যাচ্ছিল সেই সময় একটা বিষয় খুব দৃষ্টিকটু লেগেছিল। সেটা হলো একদম নিজেদের প্লেয়ারদের মধ্যে যে তর্কাতর্কিটা হয়েছিল, সেই তর্কাতর্কিটা একটা পর্যায়ে মনে হচ্ছিল যে এরা কি আসলে ফুটবলটা খেলবে নাকি নিজেদের মধ্যে এই ঠেলাঠেলিটাই শেষ করবে। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই সব ভুলে গিয়ে একটা ইউনিটি দেখিয়ে তারা মোটামুটি ম্যাচে ফিরে আসলো, এবং এমন সময় ম্যাচে ফিরে আসলো যেটা আসলে আপনি এনজয় করেছেন কিংবা আপনি অনেক আনন্দিত হয়েছেন। আপনার কাছে মনে হতেই পারে যে এভাবেও কি ফিরে আসা যায়। কিন্তু একদম শেষ মুহূর্তে কি ঘটলো, যে পেনাল্টির সিদ্ধান্তটা আসলো, সেই পেনাল্টির সিদ্ধান্তটা অনেক ভক্ত সমর্থক মেনে নিতে পারছেন না, এবং সেটা হয়তোবা কোনো সিচুয়েশনে মেনে নেওয়ার মতোই না। কিংবা আপনি এটাও বলতে পারেন যে এই ধরনের সিদ্ধান্ত সত্যিকার অর্থে আসলে ফিফার কারসাজি নিয়ে প্রশ্ন আসে, সেটিং বা সেট আপ নিয়ে আসলে প্রশ্ন আসে। কি ঘটেছিল ম্যাচের মধ্যে? দেখুন, এই দৃশ্যগুলো দেখলে আপনার কাছে অনেকটাই পরিষ্কার মনে হবে। একই সাথে খেলাটা যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে এই দৃশ্যগুলো অপরিচিত মনে হবার কথা নয়। প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে সেনেগালের প্লেয়ার টেলিম্যান্সকে যখন ট্যাকেলটা করেছে তাদের সাথে কি কোনো রকম কন্ট্যাক্ট হয়েছিল? প্রথম একদম সোজা সাপটা উত্তর হ্যাঁ, হয়েছিল। কিন্তু সেই ট্যাকেলটা যখন স্পর্শটা হয়, সেই স্পর্শের যে বিষয়টা থাকে সেই বিষয়টা কতটা গুরুতর ছিল যে যেটার কারণে পেনাল্টি দিতে হবে, এই জায়গাটাই হলো মূলত প্রশ্নটা। প্রশ্নের উত্তরটা খুঁজতে গেলে একটা বিষয় পরিষ্কারভাবে দেখা যাবে, বলটা যখন আসছে ঠিক তখন বা যখন ট্যাকেলটা করে তার আগে স্পর্শটা হয়েছিল, কিন্তু এই স্পর্শটা হওয়ার কারণে টেলিম্যান্সের পাটা কিন্তু এয়ারে ছিল, এবং এয়ারে থাকার পর তার যে পাটার যে ল্যান্ডিং স্পেসটা থাকে সেখান থেকে কোনো প্রকার পরিবর্তন হয় নাই। স্বাভাবিকভাবে যেখানে ল্যান্ড হওয়ার কথা ঠিক সেখানেই ল্যান্ড হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হলো যে যদি ওইরকম গুরুতর ট্যাকেল হয়ে থাকে এবং পাটা যদি এয়ারে থাকে, তাহলে বিষয়টা যেটা দাঁড়ায়, তার ল্যান্ডিং যে জায়গাটা থাকে সেই ল্যান্ডিং জায়গা থেকে সরে যায়, এবং সরে যাওয়ার কথা ছিল। একই সাথে এই জায়গাটায় যেহেতু পাটা অন্য জায়গায় সরে যায় না, যেখানে ল্যান্ড করার কথা সেখানেই করেছে, তাহলে বোঝা যায় যে স্পর্শটা খুবই গুরুতর ছিল না, নর্মাল একটা স্পর্শ ছিল। এবং এই নর্মাল স্পর্শটা একটা সময় এসে বলটা যখন পাস হয়ে গেছে বা তাদেরকে ছেড়ে যখন সামনের দিকে চলে গেছে, ঠিক তারপরে হচ্ছে টেলিম্যান্স পড়ে গেছে। এখন বেলজিয়ামের পার্সপেক্টিভ থেকে একজন খেলোয়াড় ডিবক্সের মধ্যে এই ধরনের স্পর্শ যখন বুঝতে পারে এবং নিজেকে নিজের ব্যালেন্স কিছুটা যখন মনে হয় যে না এখন আমার ব্যালেন্সটা ছেড়ে দেওয়া উচিত, তখন তিনি ছেড়ে দিয়ে যদি পেনাল্টি আদায় করে নিতে পারেন তার পার্সপেক্টিভ থেকে রাইট। কিন্তু একজন ভক্ত সমর্থক হিসেবে আপনার এই জায়গাটা মেনে নিতে কষ্ট হবে। সেনেগাল আসলে ওই মুহূর্তে যে ট্যাকেলটা করেছে এটা আসলে খুব একটা ইন্টেনশনালি বলার সুযোগ নাই, কিন্তু ট্যাকেলে যেহেতু স্পর্শটা হয়েছে সেহেতু এখানে
রেফারি যে কোনো সিদ্ধান্ত দিতে পারতেন। রেফারি যখন সিদ্ধান্ত দিলেন না, যখন উপরে চলে গেলেন মানে ভারে চলে গেলেন, ভার এই জায়গায় যে সিদ্ধান্তটা দিল, এই সিদ্ধান্তটা সত্যিকার অর্থে অনেক ভক্ত সমর্থকদের কাছে এটা মেনে নেওয়ার মতো নয়, বরং অনেকেই মনে করছেন এটা সেটআপ। দেখুন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেটা পেনাল্টিটা না দিলেও পারতেন। এছাড়া এই সিদ্ধান্তের ক্ষেত্রে সেনেগাল অনেকটাই আনলাকি যদি বলি তাহলে মোটেও ভুল হবে না। এখন সত্য কথা বলতে গেলে এইখানে যে ফাউলটা ধরা হয়েছে, এই ফাউলটা খালি চোখে দেখলে কিংবা আপনি যে দলটাকে সমর্থন করছেন সেই সমর্থক দল হিসেবে আপনার কাছে সেটা বেআইনি মনে হতে পারে, কিন্তু একটা বিষয় আসলে ফেলে দেওয়ার মতো না। সেটা হলো যে কন্ট্যাক্ট তো কিছুটা হয়েছিল, আর ওই কিছুটা হওয়ার কারণে মোটামুটি ভার একেবারেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেনি। যেহেতু সামান্য হলেও হয়েছে, সেহেতু এখানে পেনাল্টিটা দেওয়া উচিত, এটা ভারের সিদ্ধান্ত। তা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে ট্যাকেলটা এতটা গুরুতর ছিল না, যেই গুরুতর ট্যাকেলের কারণে আসলে এখানে এই মুহূর্তে একটা সিদ্ধান্তে একটা দলের স্বপ্নটাকে এভাবেই শেষ মুহূর্তে এসে শেষ করে দিতে পারে। দিন শেষে ফুটবলটাই আসলে এমন, কখনো কখনো কোনো সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারেন, কখনো কখনো পারেন না। আর এই সমস্যাগুলো যখন ঘটে তখন আসলে কিছু প্রশ্ন জেঁকে বসে। সেটা হলো ফিফা কি আসলে কিছু কিছু দলের ক্ষেত্রে অনেক বেশি সহানুভূতিশীল হয়ে যায়, আবার কিছু কিছু দলের ক্ষেত্রে তারা খুব বেশি রেস্ট্রিক্টেড হয়ে যায়, কিংবা তাদের প্রতি সহানুভূতি ওই মানসিকতাটা আসলে দেখায় না। দেখুন, এই নানান ধরনের এত প্রশ্ন কেন আসছে জানেন? ইরানের সাথে যেটা ঘটেছে সেটা আসলে কোনো ফুটবল দলের সাথে তো যেমন ঘটার কথাই না, একই সাথে কোনো ফুটবল প্রেমী এটা মেনে নিতে পারবে না। আর ওই সমস্ত সূত্রপাত যখন সামনে চলে আসে এবং আমাদের সামনে যখন ঘুরপাক খায়, তখন সেনেগালের বিপক্ষে যখন এই ধরনের সিদ্ধান্ত যায়, তখন প্রশ্নটা একই ওঠে যে ইরানকেও যেভাবে হারানো হলো, ইরানের সাথেও যেভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হলো এবং ইরানের সাথে যে অন্যায়টা করা হলো, সেনেগালের সাথেও কি সেই একই অন্যায় করা হলো? এই প্রশ্ন ওঠাটা একেবারেই অস্বাভাবিক না, অযৌক্তিকও না। আপনারা কে কি মনে করছেন জানাবেন। আমি যেটা বুঝেছি সেটা আপনার সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।